হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডট কম এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তা সকাল সকাল হাঁস খামারে আসলাম। হাঁসগুলো সুন্দরভাবে ছাড়া হলো। ছাড়ার পরে আমার যে ছোটো ভাই দুরান্ত হাঁসগুলোকে খাবার দিছে। এখন হাঁসগুলোর সবগুলো খাবার খাইতেছে। তো চলেন আজকে আপনাদের আমি সংক্ষেপে কিছু কথা বলে যাব হাঁস খামার সম্পর্কে। তো দেখেন, একটা বিষয় আমরা সবাই জানি যে হাঁস খামার যদি আপনি হাঁস সঠিকভাবে লালন পালন করতে চান তাহলে একটা গাইডলাইন কিন্তু অবশ্যই লাগে, আর একটা জানাশোনার বিষয় কিন্তু থাকে। তো দেখেন, এখন একটা বিষয় আপনাদের আমি শেয়ার করি। এখন হাঁস খামারটা এমন হয়ে গেছে যে সাপোজ আমার কথা ধরে আমি বলি, আমি অন্যর কথা টানবো না। দেখেন, কিছু কিছু মানুষ বর্তমান ইউটিউব শুরু করে আপনার হাঁস খামারে ইউটিউব শুরু করছে, নানান প্রকারের ব্যবসা কিন্তু তারা চালু করেছে। দেখে যখন আপনার হাঁসের একটু দেখছে, সফলতা দেখছে, তখন ইউটিউব চ্যানেলের মাধ্যমে চ্যানেলটা আর কি গ্রো হওয়ার ফলে তারা কিন্তু নানান প্রকারের ব্যবসা, কেউ খাবার সেল দিতেছে, কেউ বই বিক্রি করতেছে, কেউ বাচ্চা বিক্রি করতেছে, মানে বিভিন্ন প্রকার কীর্তিবৃত্তি আর কি শুরু হয়েছে। তো ভাই, আমি একটা কথাই বলি তাদেরকে, যে যাদেরকে আপনারা গাইডলাইনটা দিবেন তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বললে, তাদেরকে ভালোভাবে বুঝালেই তারা বুঝতে পারবে। তো এখানে বই বিক্রি করা, খাবার বিক্রি করা, বাচ্চা বিক্রি করা, এতে আসলে একটা ব্যবসা ছাড়া আর কোনো কিছু না। যাই হোক, যে যার ব্যবসা সে করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ওইসব বিষয় নিয়ে আমি আলোচনা না করি। তো আমি আপনাদের সংক্ষেপে হাঁস খামার সম্পর্কে আপনাদের টোটালি আমি একটা জিনিস বুঝাই দিতেছি যে হাঁস খামার মূলত কী, হাঁস খামার কীভাবে করবেন, কীভাবে করলে লাভবান হবে, সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আমি করে দিতেছি। আসলে আপনার বই পড়ে তারপরে আপনার এটা করেও সেটা করে আসলে হাঁস খামারে আপনি কখনো লাভবান হতে পারবেন না। আর বই পড়ে যদি হাঁস খামারে লাভবান হওয়া যেত, তাহলে তো অনেক বড় বড় পিএইচডি ওয়ালা লোক আছে, তারা হাঁস খামার হুট করে চলে আসতো, কোটি কোটি টাকা ইনকাম করতো। তো যাই হোক, দেখেন, আমার দুইটা ছোটো ভাই আজকে ডিম উঠাইছে। একটা হলো ঈশান আর একটা দুরান্ত। ওদের আপনারা দেখেন প্রায় খামারে। তো দেখেন কী পরিমাণ ডিম আমার উঠছে। তো আমার সফলতার চাবিকাঠি মূলত কি, আমি যেগুলো সফল হয়েছি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। তো হাঁস খামার কী, হাঁস খামার সুন্দরভাবে যখন শুরু করবেন তখন সুন্দরভাবে একটা ঘর নির্বাচন করবেন। আপনি ছায়াযুক্ত স্থানে ঘরটা নির্বাচন করবেন, যাতে করে হাঁসগুলোর কোনো গরমে কিংবা শীতে কোনোটাতে কোনো সমস্যা না হয়, এমন একটা পরিবেশের তৈরি করবেন। আর অবশ্যই ঘরটা যে কোনো গাছের নিচে দিবেন, যাতে ঘরটা ঠান্ডা থাকে। এক গেল। 2 নম্বর পয়েন্ট, আপনারা ভালো মানের একটা বাচ্চা, সুন্দর এ গ্রেডের খাকি ক্যাম্বেল বাচ্চাটা আপনারা যেখান থেকেই পারেন না কেন, অবশ্যই তাদের যে নতুন খামার করবেন তারা একটা বিষয় মাথায় রাখবেন, বলবেন যে ভাই আমার লাগবে হলো এ গ্রেডের বাচ্চাটা, এ গ্রেডের মেয়ে বাচ্চাটা দিয়ে অবশ্যই হাঁস খামার শুরু করবেন। এ গ্রেডের মেয়ে বাচ্চাটা আপনার চিনবেন কীভাবে? তো যে বাচ্চার ওয়েট হবে আপনার হলো 50 গ্রাম থেকে 55 গ্রাম, 45 গ্রাম, 50 গ্রাম, 55 গ্রাম, এটা হলো এ গ্রেডের বাচ্চা। আর এর নিচে যদি ওয়েট কম থাকে তাহলে সে বাচ্চা হলো বি গ্রেড, সি গ্রেড। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন এ গ্রেড বাচ্চা চেনার উপায়। 2 নম্বর, অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস আপনারা চিনবেন কীভাবে? অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসটা চিনতে হবে, আপনার ঠোঁটটা কালো হবে, পাটা কালো থাকবে। আর পুলিশের কালার হলো, আগের যেরকম পুলিশ ছিল না, পুলিশের হলো পোশাকটা, ওই পোশাকটা ছিল হলো খাকি, যার অর্থাৎ ওই পুলিশের কালারের এই ভিত্তি করে আসলে খাকি ক্যাম্বেলটা আর কি নামকরণ হয়েছে। মূলত একটা বাইরের জাত, আমাদের দেশাল জাত না, কিন্তু একটা বাইরের জাত। এই খাকি ক্যাম্বেল মূলত এই যেখানে উৎপাদন হয়েছে। তো অবশ্যই যে কালারটা দেখবেন খাকি কালার, আর পাও কালো, ঠোঁট কালো, বাচ্চা চিনবেন এভাবে। এ গ্রেডের বাচ্চার ওয়েট বললাম, এবং কীভাবে চিনবেন সেটাও বললাম। এরপরে 100% মেয়ে বাচ্চা ভালো যে কোনো একটা হ্যাচারির থেকে বলবেন, আপনাদের 100% মেয়ে বাচ্চাই দিবে, 100-এর ভিতরে 100 মেয়ে বাচ্চা দেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন গেল আপনার বুডিং করবেন কীভাবে। এখন প্রথম যখন বাচ্চা আনবেন, বাচ্চা আনার পরই কেউ আপনাকে বলবে চিড়া খাওয়ান, কেউ মুড়ি খাওয়ান, ইত্যাদি অনেক কথাই বলবে, কিন্তু সেগুলো খাওয়ানো যাবে না। আমি বলবো প্রথমে খামারে আনার পরে হাঁসগুলো ছাড়বেন। সুন্দর করে ছাড়ার পরে প্রথমে লাইসোবিটটা ব্যবহার করবেন, এর ধকল কাটানোর জন্য লাইসোবিটটা ব্যবহার করবেন। লাইসোবিট ব্যবহার করার পরে নারিশের যে ফিড আছে, নারিশ কিংবা যে কোনো কোম্পানির আপনার স্টার্টার ফিডটা খাওয়াবেন। স্টার্টার ফিড খাওয়াবেন পুরো 1 মাস ধরে খাওয়াবেন। 1 মাস ধরে খাওয়ানোর পরে বাচ্চার যখন গ্রোথ আসবে, তখন হাতে বানানো খাবারটা দেওয়া শুরু করবেন। হাতে বানানো খাবার কী দিয়ে তৈরি করবেন? তো হাতে বানানো খাবার আপনার ধান, গম, ভুট্টা, লাইভ স্টোন, ডিসি পাউডার, তারপরে আপনার মুগ ডালের খোসা, ভুট্টার খোসা, এইগুলোতে সুন্দর করে মিক্স করে হলে আপনারা খাবারটা খাওয়াবেন। তো এই
জিনিসটা আমি আপনাদের দেখাবো কীভাবে হলো খাবারটা হলো তৈরি করতে হয়। তো পরবর্তী একটা ভিডিওতে আমি যখন হাতে বানানো খাবার তৈরি করব তখন দেখাবো। তো আমি আমার হাতে যেটা দেখলেন ওটা হলো আমি খাবারের সঙ্গে আমি ব্যবহার করি যে রেনা ফাইটেসটা, সেটা আমি হলো দেখানোর চেষ্টা করলাম আমার হাতে। তো গেল, এখন এটা খাবেন আপনারা 3 মাস 3.5 মাস টানা খাবেন হাঁসকে, অন্য কোনো খাবার দিবেন না, ফিট টিট কোনো কিছু খাবেন না। যখন আপনার হাঁসটা ডিমে আসবে, 1-2টা করে ডিম শুরু হবে, তখনই সুন্দরভাবে আপনারা নারিশ কিংবা যে কোনো কোম্পানির লেয়ার অন ফিডটা ব্যবহার করবেন। তো যখন লেয়ার অন ফিডটা ব্যবহার করবেন আপনার 1 মাসের ভিতরে ডিম কিন্তু ভালো পার্সেন্টেজে চলে আসবে। তো ডিম একটু ছোটো থাকবে, তখন টেনশন করার কোনো কিছুর দরকার নেই, কারণ কিছুদিনের মধ্যে হাঁসের ডিম আবার হলো পুনরায় বড়ো হয়ে যাবে। তো আশা করি আমার বিষয়গুলো আপনারা বুঝছেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দেবো, আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর আমি যেটা আমার খামারে করি আমি সেটা কিন্তু আপনাদের কাছে বলা এবং দায়িত্ব মনে করি। আমি এই কোনো ব্যবসা কোনো কিছু করার জন্য কিন্তু আসলে এই ইউটিউব দিয়ে আপনাদের কোনো কিছু আমি করি না। কেননা দেখেন, আপনারা যদি হাঁস খামার করতে চান তো ওই বই পড়ে কিংবা যাই হোক না কেন ওইটা করে কিন্তু কখনও আপনি কোনো কিছু শিখতে পারবেন না, কারণ যা শিখতে হবে আপনার প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমিও সবসময় বলবো অল্প দিয়ে শুরু করবেন, অল্প হাঁস দিয়ে শুরু করলে আপনার যদি লসও হয় তারপর সেখান থেকে আপনি একটা ধারণা পাবেন যে আসলে হাঁস খামার কীভাবে তৈরি করতে হয় ইত্যাদি ইত্যাদি। এখানে লসের কোনো সম্ভাবনা নেই। আর যদি আপনি খামারের ডিম একবার উঠাইতে পারেন তাহলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে আসলে হাঁসের চাহিদা কি আর হাঁস কী চাইতেছে। আর একটা বিষয় আপনাদের বলি, হাঁস খামার করেন আর নাই করেন, একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, যারা হাঁস খামার করতে চাচ্ছেন অবশ্যই যেখানে হাঁসগুলো থাকবে, যেখানে হাঁসগুলো বিচরণ করবো ওখানে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন সবসময়। দেখেন আমার কিন্তু পুকুরের পানি কিন্তু এখন পুরোটাই কিন্তু শুকানোর ভিতর কিন্তু চলে গেছে। আমার এখানে অবশ্যই পানি দেওয়া লাগবে 100%, কিন্তু আমি পানির কোনো ব্যবস্থা করতে পারছি না। মূলত আমাদের এখানে পুরো ধানের এখনও দেখেন ধান পুরোটাই পেকে গেছে, ধান পুরোটাই সিজন চলতেছে, যার কারণে আমি খামারে এসেও কিন্তু সেরকম করে সময় দিতে পারছি না। তো এইগুলো হলো মেন বিষয়। তো ভাই আপনারা যারা হাঁস খামার করতে চান অবশ্যই করতে পারেন। আহামরি এমন কোনো বিষয় না যে হাঁস খামার বই টই পড়ে শেখা লাগবে ইত্যাদি ইত্যাদি। তো ভালো একজন মানুষের কাছে যে আপনার ভালো মনের মানুষ কিংবা আমার কাছে শুনতে হবে এমন কিন্তু আমি কিছু বলি নাই, যে একটা ভালো হাঁস খামার সম্পর্কে যার একটা ধারণা আছে সুন্দরভাবে তার কাছে যাবেন, নয়তো বা তার সঙ্গে ফোনে কথা বলবেন, সবচেয়ে আসলে ভালো হয়। তারপরে সুন্দরভাবে বাচ্চাগুলো আপনি নেবেন, সুন্দরভাবে একটা গাইডলাইন নেবেন, দেখবেন আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন। আরে ভাই আপনাদের তো বলার মতো লোক আছে। তো আমি যখন হাঁস খামার শুরু করি আমার কিন্তু বলার মতো কেউ ছিল না, আমি সাকসেস হইনি, অবশ্যই আমি সাকসেস। আমি একজন সফল খামারে আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি যে টাকা লস করছি সে টাকা আমি হলো এই যে টার্নিং এলো 7 মাস হলো আমি হলো ডিম পাইতেছি, আমার সে টাকা শোধ হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আর আল্লাহ তাআলা চাইলে অবশ্যই আরও ভালো কিছু হবে ভবিষ্যতে, আপনারা দেখতে পারবেন। যেহেতু আপনারা আমার সঙ্গে আছেন অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া এবং ভালোবাসা অবশ্যই দিবেন। আপনাদের পাশে আমি সবসময় থাকার চেষ্টা করি আর আপনাদের আমি সৎযুক্তিটা দেওয়ার চেষ্টা করি। আমি কখনও কোনো উল্টাপাল্টা কথা কিন্তু আমি বলি না, কাউকেই বলি না। যারা আমার কাছে ফোন দেয় আমি তাদের সঙ্গে নিয়মিত কথা বলার চেষ্টা করি এবং তাদেরকে আমি সব কিছু দেখানোর চেষ্টা করি। তো দেখেন আমার খামারে কিন্তু ডিমের পার্সেন্টেজ কিন্তু আজকে মোটামুটি 202টা হয়েছে, 202টা ডিম হয়েছে। তো দেখেন একটা বিষয় আমি আপনাদের দেখাই, আমার খামারে যখন সকালবেলা আমি আসি অনেক লোকজনই কিন্তু আসে, কারণ এই ডিম দেখার জন্য। তার মানে আমি কি পরিমাণ ডিম উঠাই আসলে সবাই কিন্তু অবাক। তখন যখন আমি হাঁস খামার করছিলাম সবার কিন্তু একটা ভ্রান্ত ধারণা ছিল যে হে হাঁস খামারে লস হ্যান ত্যান। আসলে যারা না বুঝে হাঁস খামার করবে তারা লস খাবেই ভাই, এটার বিকল্প কোনো কিছু নাই। তো অবশ্যই আপনারা ভালো একটা গাইডলাইন মেনে সুন্দরভাবে আপনাদের যা যা আমি বললাম এইগুলো করবেন, তো সে অবশ্যই আপনারা সফল হতে পারেন। না সফল হওয়ার কোনো কিছু নাই। তো মানুষ যদি পারে আপনি পারবেন না কেন? তো অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই ভাই পাশে থাকার চেষ্টা করবেন। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।